হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ, আশা করি আপনারা সকলে ভজন কুশলে আছেন। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। সকলকে জানাই শুভ সকাল। আজকে শুক্রবার, আর আজকে আমি বানাবো এঁচোড়ের বিরিয়ানি। আপনাদেরকে এর আগে আমি সোয়া বিরিয়ানি শেয়ার করেছিলাম, আজকে আমি এঁচোড়ের বিরিয়ানিটা শেয়ার করব। চলুন দেখতে থাকুন ভিডিওটা। তবে এই এঁচোড় বিরিয়ানির স্বাদটা কিন্তু সোয়া বিরিয়ানির থেকে একদম অন্যরকম। তো প্রথমেই আমি আলু আর এঁচোড়টাকে সেদ্ধ বসিয়ে দিলাম, একটা মাত্র হুইসেল হবে। আর তারপরে এখানে আমি বাঁধাকপিটাকে বেরেস্তা বানিয়ে নিচ্ছি। এই যে এখানে আলুগুলো সেদ্ধ করে নেওয়ার পর আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলো ভেজে নেওয়ার পরে তারপরে এঁচোড়টাকে ভালো করে ভেজে নেব। তারপরে শুরু করব মশলা কষা। এই যে আলুগুলো প্রায় ভাজা হয়েই গেছে, তাই সেগুলোকে একটা একটা করে তুলে অন্য জায়গায় রেখে দিচ্ছি। আর এই বিরিয়ানির আলু প্রসাদ পেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আপনাদের কার কার এই বিরিয়ানির আলু পছন্দ বলুন তো? আমাদের তো সবার ভীষণ পছন্দ, তাই সেই জন্য এঁচোড় কম আলু এত বেশি করে দিয়েছি। এখন এই যে দুধের মধ্যে কেশরটাকে ভিজিয়ে দিচ্ছি। দুধটাকে হালকা গরম করে নিয়েছি, তারপরে তবেই কিন্তু একটা সুন্দর রং আসবে। আর এখানে এঁচোড়টা প্রায় ভাজা হয়েই এসেছে, এটাকে তুলে নিয়ে এরপর মশলাটা কষে। মাতাজিকে অনেক ধন্যবাদ গ্রামের বাড়ি থেকে ভগবানের জন্য এত কিছু নিয়ে আসার জন্য। সেই জন্যই তো আবার অনেক দিন পরে এঁচোড়ের বিরিয়ানি ভগবানকে ভোগ নিবেদন করব। বিরিয়ানি বানাতে গেলে কোথা দিয়ে যে টাইম পেরিয়ে যায় বুঝতেই পারি না। এই তো আলু ভাজতে ভাজতে কতটা সময় চলে গেল। এখন এঁচোড়টাকে আর তুললাম না, এঁচোড়টাকে সাইডে সরিয়ে এর মধ্যে গোটা মশলাগুলোকে দিয়ে দিচ্ছি সমস্ত গোটা গরম মশলা, একটু জিরে, একটু শুকনো লঙ্কা, আর তার মধ্যে একটু হিংও দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে এর মধ্যে এবার মশলাটা দেবো। তবে ইচ্ছা ছিল একটু পুদিনা বিরিয়ানি বানানোর জন্য, সবুজ সবুজ, কিন্তু কাঁচা পুদিনাটা একদমই পাওয়া যায় না। সেই জন্য ধনে পাতা, কাঁচা লঙ্কা আর শুকনো পুদিনা পাউডারকে ভালো করে পেস্ট করে নিয়েছি, সেটাকেই এই মশলার মধ্যে দেবো। এমনিতেই মাসে প্রায় 2 থেকে 3 বার আমাদের কিন্তু বিরিয়ানি হয়, আর সেটাকেই আমি অন্য রকমভাবে বানাই, কখনো একই রকম বানাই না। তবে আপনাদের আবদারে এর আগের বারে আমি পরপর 2 বারই একই রকম বিরিয়ানিটাই বানিয়েছিলাম। তো এবার যত গরম পড়বে তত নানান রকমের কিন্তু সবজি উঠবে, আর তখন আমি অন্যান্য রকমের কিন্তু রেসিপিগুলো বাড়িতে বানাবো, আর সেগুলো ভগবানকে ভোগ নিবেদন করে তারপরে আমরা প্রসাদ পাবো। আর আমি এখানে একটু বাটা মশলা দিয়েছি একটু জিরে, আদা, একটু বাদাম, একটু কাজু বাদাম, সমস্ত কিছুকে পেস্ট করে সেটা তো দিয়েইছি। আর সঙ্গে ধনে পাতা, কাঁচা লঙ্কা আর একটু ওই যে বললাম পুদিনা পাউডার, ওটাকেও পেস্ট করে দিয়েছি। এবার মশলাটা ভালো করে কষানো হোক, তারপরে এই বিরিয়ানি মশলাটা যে বাড়িতে বানিয়ে নিয়েছিলাম সেটাকে দিয়ে দেবো। আমি বিরিয়ানি মশলাটা বাড়িতেই বানাই। আপনারা যদি চান এই বিরিয়ানি মশলাটা আমি আলাদাভাবে একদম ডিটেলসে প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে বানিয়েছি, এত সুন্দর কিভাবে গন্ধ হয়, সমস্ত কিছু টিপস কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করে দেব। যাই হোক, এখন এটাকে কষানো হোক। এই তো মশলাটা প্রায় কষানো হয়ে এসেছে, আর আমি কিন্তু গরম মশলাটা দিয়ে দিয়েছি, মানে বিরিয়ানির যে মশলাটা আমি তৈরি করেছিলাম সেটা। বারবার বিরিয়ানি বলছি আপনাদের বোঝার সুবিধার্থে, আমাদের কিন্তু বিরিয়ানি বলতে বারণ করেছে, আমি এর আগের ভ্লগেও অনেকবার বলেছি। এই মহারানী বানাতে আমি যেমন ভালোবাসি, তেমন কিন্তু মহারানী প্রসাদ পেতেও ভীষণ ভালোবাসি। আর এখন এই মশলার মধ্যে আমি কিছু পরিমাণ বাটার দিয়ে দিচ্ছি,
কারণ ঘি খুব কম পরিমাণে আছে, সেই জন্য বাটারটা দিয়ে দিচ্ছি যাতে সুন্দর একটা স্মেল হয় আর সুস্বাদু হয়। যাই হোক, এটা সম্পূর্ণ আপনারা স্কিপ করতে পারেন, তবে আপনাদেরকে কথা দিয়েছিলাম আমি যে গ্রিন বিরিয়ানি আপনাদের সঙ্গে শেয়ার করব, মানে পুদিনা পাতা ধনে পাতা দিয়ে, কিন্তু আজকে তো পেলাম না, খুব ইচ্ছা ছিল। তবে নেক্সট টাইম অবশ্যই শেয়ার করব, কারণ বেশ কিছুদিন পরেই কিন্তু এখানে গরম পড়ে যাবে আর তখন অনেক পুদিনা পাতা পাওয়া যাবে। এই যে কষানো হয়ে গেছে, আজকে আর দমে বসাবো না, আজকে একদম কড়াইতেই বিরিয়ানিটা করে নেব। খুব কম সময়ের মধ্যে কড়াইতে কিন্তু বিরিয়ানি হয়ে যায়। দমে বসালে যেমন প্রায় 40 থেকে 45 মিনিটের মতন রাখতে হয়, সেটা আর হবে না। এটা বেশ 5 থেকে 10 মিনিটের মধ্যে হয়ে যাবে, কারণ ঘড়ির কাঁটায় যে প্রায় 1:30 ছুঁই ছুঁই। অন্নটা হয়ে গেছিল, রাইস কুকার থেকে নামিয়ে নিয়ে চলে এসেছি। এবার কড়াইয়ের মধ্যে মশলাটা যে কষানো আছে এর মধ্যে পুরো অন্নটাকে দিয়ে দেব। আজ এক তো লেট হচ্ছে, তার উপরে আবার খালি খালি পাওয়ার কাট হয়ে যাচ্ছে। একবার ইন্ডাকশান থেকে তুলে ওভেনে বসাচ্ছি, আবার ওভেন থেকে নামিয়ে ইন্ডাকশানে বসাচ্ছি, এই করছি। কি আর করা যাবে, ইন্ডাকশানে করলে একটু বাসনগুলো ভালো থাকে, আর ওভেনে বসালে বাসনগুলো একটু তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এই যা, বাকি আর কোনো কিছু ফারাক নয়। আসলে আমাদের ওভেনটা অনেক পুরানো হয়ে গেছে, সেই জন্য গ্যাসটা একটু লাল হয়ে জ্বলে, তার জন্য বাসনগুলো একটু তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। কড়াই বলুন, বাকি অন্যান্য বাসন বলুন, এই আর কি। আর এখানে দেখুন আমি বেরেস্তাটা করেছিলাম, সেগুলোকে দিয়ে দিচ্ছি। আর দেখুন বেরেস্তাটা আজকে কতটা মচমচে আর ঝরঝরে হয়েছে। বাঁধাকপির বেরেস্তা না অন্য কিছুর বেরেস্তা, এতে বোঝাই যাচ্ছে না। এই তো বেরেস্তাটা দিয়ে দিয়েছি। এরপরে এই যে দুধে ভেজানো কেশরটা, সেটাকেও দিয়ে দিলাম। বেশ ভালোই ভিজেছে, তবে আরও একটু কিছুক্ষণ রাখলে হয়তো আরও একটু ভিজতো। এইবারের কেশরটা মনে হয় খুব একটা ভালো না, কারণ খুব একটা রং হয়নি, তবে গন্ধটা কিন্তু অরিজিনাল কেশরের মতো। এরপর এই যে অল্প ঘি ছিল সেটাকে দিয়ে দিলাম। বেশি ঘি নেই, মায়াপুরে ঘি অর্ডার করেছি, এখনও আসছে না। ঘিটা দেওয়ার পর যে মহারানীর মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেটাকে এবার এর মধ্যে অল্প অল্প করে দিয়ে দেব। চামচটা খুঁজে পাচ্ছি না, সেই জন্য হাতের তালুতে নিয়ে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। ব্যাস, এই বিরিয়ানির মশলাটার মধ্যেই কিন্তু সমস্ত কিছু দেয়া আছে, তাই গোলাপ জল আর কেওড়া জল আর আলাদা করে দিলাম না। এই যে বিরিয়ানি বা মহারানীর মশলাটা আমি যে নিজে হাতে বানাই, যখন কাউকে পরিবেশন করি বিরিয়ানিটা, তারা বুঝতেই পারে না যে বাজারের মশলা দিয়ে বানানো না বাড়ির মশলা দিয়ে বানানো। চারিদিকে মহারানীর গন্ধে মোমো করছে, সবাই প্রসাদ পাওয়ার জন্য অপেক্ষা করছে। কতক্ষণে হবে ভগবানকে নিবেদন করে তাদেরকে প্রসাদ দেব, সেই আশায় সবাই বসে আছে। যাই হোক, খুন্তির সাহায্যে এভাবে আলতো আলতো করে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে খুব ভালো করে মশলা আর অন্ন সুন্দরভাবে মিশে যায়, তাহলেই কিন্তু বিরিয়ানি তৈরি হয়ে যাবে। আর এই কড়াইতে করলে বেশিক্ষণ সময় লাগে না, তবে গন্ধটা যে উড়ে চলে যায় সেরকম কিন্তু আমি কখনো ফিল করিনি। অনেকেই বলে এরকম খোলাভাবে বিরিয়ানি করলে নাকি বিরিয়ানির গন্ধ থাকে না, ওই জন্য বিরিয়ানি দম দেওয়ার সময় নাকি আটা দিয়ে বন্ধ করে দিতে হয়। আমি কিন্তু কখনো ওইভাবে করিনি, আমি যতবারই বানিয়েছি হয় রাইস কুকারে, না হলে এইভাবে কড়াইতে নেড়ে নেড়ে। আজকে যেহেতু সময়টা অনেক কম, সেই জন্য এইভাবে কড়াইতে নেড়ে নিচ্ছি। এখন প্রায় সন্ধ্যা হতে অনেকক্ষণই বাকি, কিন্তু রোদটা যেহেতু পড়ে গেছে, সেই জন্য একটু বাইরে এলাম তুলসী মণিটাকে ভেতরে ঢুকিয়ে দেবো, কারণ এই ঠান্ডা সহ্য করতে পারবে না। কারণ গ্রামের বাড়ি থেকে নিয়ে আসা তো, এমনি গাছটা কীরকম ঝলসে ঝলসে মতো গেছে, এটাই একটা ভয়, বাঁচবে না বাঁচবে না। মহারানীটা অনেকটাই বানিয়েছিলাম, অনেকজনকে প্রসাদ দিতে দিতে মহারানীটা শেষ। এখন রাত্রিবেলা আবার সেই জন্য ভোগ বানাচ্ছি, ভগবানকেও তো নিবেদন করতে হবে আর আমাদেরকেও প্রসাদ পেতে হবে। ওই আগের দিন ভর্তাটা করেছিলাম, ওটা কম পড়ে গিয়েছিল, তাই আজকে আবার ভর্তা বানাচ্ছি। আর এখানে বরবটির তরকারি আর সঙ্গে একটু কুমড়ো ভাতে দিয়েছি আর অন্ন। যাই হোক, আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি।